হ্যালো, আমরা কি লাইভে এসছি? এই জায়গাটা একটু আটকানো যায়? আচ্ছা, সো আমরা কি লাইভে এসছি? লাইভে এসে থাকলে কাইন্ডলি একটু জানাও তোমরা। হ্যাঁ, ইনভাইট ভিউয়ার, হ্যাঁ। সো এই তো আমরা আসলে আস্তে আস্তে চলে আসতেছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, সো আমরা 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 কি লাইভে এসছি? হ্যাঁ, আমরা আসতেছি আস্তে আস্তে আসলে। ঠিক আছে। আচ্ছা, আহ, হ্যাঁ, আচ্ছা। সো হ্যাঁ, আমরা আস্তে আস্তে আসলে লাইভে চলে আসতেছি। ঠিক আছে, হ্যাঁ, মানুষজন চলে আসতেছে, অনেক বন্ধুই অলরেডি চলে আসছে। ঠিক আছে, আমরা আস্তে আস্তে শুরু করব। বলো, আজকে আমাদের এই দুপুরের ক্লাসটা কিসের উপর? আইসিটির উপর। আইসিটির কোনটা বলো? সি প্রোগ্রামিং। ওকে, সো আইসিটির সি প্রোগ্রামিং এর উপর হচ্ছে আজকে আমাদের এই দুপুরের ক্লাসটা। ঠিক আছে। আচ্ছা, সো আইসিটির সি প্রোগ্রামিং আমরা অবশ্যই দেখব আজকে। সো আইসিটির সি প্রোগ্রামিং দেখে এরপর ইনশাল্লাহ আমরা শুরু করব হচ্ছে, ধরো তোমার ডিরেক্টলি কি বলো, তোমার ল্যাপটপে বা কোনো একটা ওয়েব ব্রাউজার থেকে আমরা প্রোগ্রামিং করে দেখাবো তোমাদেরকে ইনশাল্লাহ। ঠিক আছে, আমি চেষ্টা করব আজকে ভাইয়া, যদিও আসলে ল্যাপটপ একটু ঝামেলা করতেছে। ঠিক আছে, দেখি কাজ করে কিনা, কাজ করলেই হইল। আচ্ছা, তো তোমাকে যেটা বলতেছিলাম, আমরা আমরা আসলে সি প্রোগ্রামিং করছিলাম বা করব। আচ্ছা, সো সি প্রোগ্রামিং করতে গেলে আমাদের যেটা লাগে, আমাদের একটা কি লাগবে বলো? কম্পাইলার লাগবে। ঠিক আছে, সো তোমাদেরকে আমি বলছিলাম তোমাদের ল্যাপটপ বা ডেস্কটপ থাকলে তোমরা কি বলো, কোন কম্পাইলার ইনস্টল করবা, যে তোমার কোড ব্লকস অথবা ডেপ সি। ঠিক আছে। আচ্ছা, সো আমরা আসলে অনেক বন্ধু অলরেডি আসছে, ক্লাসে চলে আসছি। শুভ্র দেব, দেন হচ্ছে মালিহা ফারাবি, বর্ণা দেবনাথ, জেরিন তাসনিম, মীর উপমা, উম্মে নাফিসা তাসনিম, অমি চলে আসছে, সামান্তা ইসলাম। ঠিক আছে, ওকে, দেন অনন্যা মণ্ডল, তোসরা, অর্পণ চলে আসছে। ঠিক আছে, সুমাইয়া নওশিন, ফারিহা অসই, ফারিহা ফারিহা ঐশী। ঠিক আছে, সরি, পুষ্পিতা চলে আসছে। ঠিক আছে, দেন হচ্ছে মুন, রুদ্রনীল মণ্ডল। ঠিক আছে, নাজিমুদ্দিন আহমেদ, সাকিব সাকিন, বিবেক সাহা। ঠিক আছে, রিদি, দেন হচ্ছে আলিফ। ঠিক আছে, লামিয়া ইসলাম, লামিয়া শাওরিন। ঠিক আছে, অনেক বন্ধু আসলে ক্লাসে আমরা চলে আসছি। সো আমরা লেট না করে ক্লাসটাকে আসলে সামনে আগায় নিয়ে যাব। ঠিক আছে। সো মাহমুদ মুনিম একজন ভাইয়া লিখছে যে ভাইয়া সি প্রোগ্রামিং ক্লাসটি আমাকে নেওয়ার সুযোগ দেওয়া হোক। ঠিক আছে, অবশ্যই মাহমুদ মুনিম ভাইয়া। ঠিক আছে, আপনি একটা কাইন্ডলি একটা ভিডিও করে আমাদের এই গ্রুপে আপলোড দেন, আমরা অবশ্যই সেই ভিডিওটা এই গ্রুপে দেখাবো। ঠিক আছে, আমরা চাচ্ছি ইনফ্যাক্ট এরকম আরো মানুষজন আমাদের এখানে যুক্ত হোক, যারা আসলে অন্যান্য যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোরও ক্লাস নিতে পারে, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, আইসিটি এই ক্লাসগুলো যেন অন্য মানুষও যেন পারে। মাহমুদ মুনিম ভাই, আপনি যদি সি প্রোগ্রামিংটার ক্লাস নিতে চান, আপনি অবশ্যই ভিডিও করে সেটা এই গ্রুপে আপলোড দিতে পারবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। সো এখানে এখানে হ্যাঁ, সো আমরা আসলে আজকে প্রোগ্রামিং শিখবো। কি শিখবো বলো? প্রোগ্রামিং শিখবো। ঠিক আছে, সো প্রোগ্রামিং শেখাটা আসলে এমন কঠিন কোনো কাজ না, যেটা অনেকে আসলে মনে করে। ঠিক আছে। আচ্ছা, সো হ্যাঁ, তন্ময় লিখছে ভাইয়া খাইছেন তো দুপুরে? আপনি তো আবার গরিব মানুষ, খাইতে পান না। সত্যি বলতে ভাই আসলেও ভাই মানে দুপুরে খাওয়া হয় নাই, ক্লাস শেষে ইনশাল্লাহ খাবো। ওকে। আচ্ছা, সো আশা রাখি সবাই ভালো আছো, এবং আসলে করোনা ভাইরাসটা আস্তে আস্তে কি বলো, মানে এটা তো আসলে কমার কোনো উপায় আমরা দেখতেছি না। অবশ্য আমরা সেরকম সভ্য মানুষও না, আমরা নিয়ম কানুন মানি না, আমরা এখনো কি বলো মাস্ক ছাড়া, ঠিক আছে, জনসমাগমে একসাথে কি বলো বের হই। সেটা আসলে এটা কয়দিনে শেষ হবে বা কবে কি হবে শুধু আল্লাহ তাআলাই আসলে জানেন, আমরা কেউই আসলে বলতে পারি না। ঠিক আছে, ওকে। আচ্ছা, সো সবার জন্য কি বলবো, দোয়া, দরজাটা একটু লাগাইতে। আচ্ছা, সো এখানে আশা রাখি, আচ্ছা, সো আশা রাখি সবাই আমরা ঠিকভাবেই আসলে চলবো ইনশাআল্লাহ, নিয়ম কানুন গুলো মানবো। সো আসো দেরি না করে পড়া শুরু করি। পড়াটা হচ্ছে আমাদের সি প্রোগ্রামিং। আচ্ছা, সো সি প্রোগ্রামিং এ প্রথম দিকের কিছু পার্ট। সি প্রোগ্রামিং এ আজকে কিন্তু আমাদের 7 নাম্বার ক্লাস। কয়টা ক্লাস বলো আজকে আমাদের? 7 নাম্বার ক্লাস। আচ্ছা,
সো সি প্রোগ্রামিং এর জন্য সি প্রোগ্রামিং আমরা দেখো প্রোগ্রামিং শেখার শুরুতে আমরা কি করছি বলো, প্রোগ্রামিং এর ইতিহাস শিখছিলাম। ইতিহাস মানে কি, ধরো তোমার প্রত্যেকটা ইতিহাসে মানে কোন পার্টে আসলে কি আমরা পড়তাম, 1G ল্যাঙ্গুয়েজ, 2G ল্যাঙ্গুয়েজ, 3G ল্যাঙ্গুয়েজ। দেন আমরা কি করছি বলো, কম্পাইলার, ইন্টারপ্রেটার এগুলা সম্পর্কে পড়ছি। ঠিক আছে, দেন আমরা অ্যালগোরিদম ফ্লোচার্ট গুলা শিখছি। আমরা কিন্তু অনেকগুলো অ্যালগোরিদম ফ্লোচার্ট শিখছি। ইনফ্যাক্ট শোনো, কলেজে বোর্ডে তোমাদের যতগুলো অ্যালগোরিদম ফ্লোচার্ট আসতে পারে সবগুলো অ্যালগোরিদম ফ্লোচার্টই কিন্তু আমরা অলরেডি শিখে ফেলছি। তো তোমাদের ক্লাস হচ্ছে জিনিসগুলো একটু বাসায় চর্চা করা, একটু দেখা। ঠিক আছে, ওকে, আচ্ছা। সো অ্যালগোরিদম ফ্লোচার্টের পার্ট গেল, আজকে আমরা প্রোগ্রামিং পার্টটা শুরু করব। ইনফ্যাক্ট আজকে আমাদের প্রোগ্রামিং এর ইনশাআল্লাহ সি প্রোগ্রামিং যেটার নামে চ্যাপ্টার, সেটার আসলে প্রথম ক্লাস। ঠিক আছে, আচ্ছা। সো সি প্রোগ্রামিংটা যদি তুমি ঠিকভাবে আসলে শিখতে পারো, এটা কিন্তু তোমার জন্য অনেক বলো মানে ভালো। কেন শোনো, কারণ তোমার শুধুমাত্র এইচএসসি লেভেলেই না, তুমি যদি পরবর্তীতে তুমি যেই সাবজেক্ট নিয়ে তুমি তোমার অনার্স বা মাস্টার্স পড়ো না কেন, সি প্রোগ্রামিং কিন্তু অবশ্যই লাগবে। এবং তোমার প্রত্যেকটা ইঞ্জিনিয়ারিং সেক্টরে, প্রত্যেকটা তোমার কি বলবো তোমার ইঞ্জিনিয়ারিং সেক্টর প্লাস প্রত্যেকটা নর্মাল যে মৌলিক সাবজেক্টগুলো আছে, ধরো অ্যাপ্লাইড ফিজিক্সে পড়তে গেলা বা তুমি স্ট্যাটিস্টিক্সে পড়তে গেলা, সেগুলোতেও কিন্তু তোমার এই সি প্রোগ্রামিংটা আসলে লাগে। ঠিক আছে, সো খেয়াল রাখো জিনিসগুলা, আমরা যেন সবসময় এই জিনিসগুলো একটু অল্প হলেও যেন শিখে রাখি। ঠিক আছে, আর যেটা বললাম আমি একদম তোমাকে খাতায় লিখে দেখাবো, ল্যাপটপেও ইনশাল্লাহ দেখে করাবো। মানে একদম ল্যাপটপে তোমরা দেখবা আমি কিভাবে প্রোগ্রাম লিখতেছি, কিভাবে রান করতেছি। তো তোমাদের তাহলে ধরতে সুবিধা হবে। যাদের বাসায় ল্যাপটপ বা ডেস্কটপ আছে তোমরা আমার সাথে সাথে বসে বসে করবা জিনিসগুলা। আর ভিডিও ক্লাসগুলো তো শেষ নাই, ভিডিও ক্লাসগুলো গ্রুপে আপলোড করা থাকে আমাদের ইউটিউব চ্যানেলে, সো ওখান থেকেও তোমরা আসলে দেখতে পারবা। ওকে, আচ্ছা। সো সি প্রোগ্রামিং, আচ্ছা। সো আমরা অনেক প্রায় 60 জন মানুষের মতো ক্লাস করতেছি। তোমরা একটা কাজ করো, তোমাদের যারা যে সকল ফ্রেন্ডস, কলেজমেট, ব্যাচমেট, ক্লাসমেট আসলে আছে, তাদের সবাইকে একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে আসলে ট্যাগ করো। ঠিক আছে, এবং জানিয়ে দাও যে আমরা আসলে সুহান সায়েন্স কেয়ারের প্ল্যাটফর্মে আসলে এই ম্যাথ ক্লাসটা, এই সরি সি প্রোগ্রামিং ক্লাসটা আসলে নিচ্ছি। ঠিক আছে, মাহমুদ হাসান হিমু লিখছে, ভাই স্পেশাল সাজেশন দিয়ে দিন। অবশ্যই হিমু স্পেশাল সাজেশন সবাইকে আসলে দিয়ে দিব। ঠিক আছে, যারা সালাম দিয়েছো ওয়ালাইকুম সালাম, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং আমি দোয়া করতেছি এবং আশা রাখতেছি তোমরাও সবাই আসলে ভালো আছো। ঠিক আছে, সো আসো আমরা দেরি না করে সি প্রোগ্রামিং এর মৌলিক পার্ট শুরু করি। তোমরা একটু ক্লাসটাকে ওই যে বললাম শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস, ব্যাচমেট সবার কাছে। ঠিক আছে, ওকে। আর আমি যে কথাগুলো লিখবো আমাদের টিম মেম্বাররা অবশ্যই একটু কমেন্ট সেকশনে জিনিসগুলো লিখে দিবা। অনেক টিম মেম্বার অলরেডি আছো, তোষ্টা আছো, অমি আছো, দেন হচ্ছে সাকিব সাকিন আছো, দেন হচ্ছে তোষ্টা আছো, উপমা আছো। তোমরা একটু কমেন্ট সেকশনে কাইন্ডলি জিনিসগুলা ইম্পর্টেন্ট মৌলিক লাইনগুলা লিখে দিবা, তাহলে আমাদের অন্য বন্ধুদের কমেন্ট থেকে পড়ে জিনিসগুলো লিখে নিতে কি হবে বলো, সুবিধা হবে। ঠিক আছে, সো সি প্রোগ্রামিং একদম শূন্য থেকে আমরা আজকে আসলে শুরু করব। কোত্থেকে বলো, একদম শূন্য থেকে। আচ্ছা, সো শূন্য থেকে যদি আমরা শুরু করতে চাই, সো আমাদের এর আগে কিছু কি লাগবে বলো, মৌলিক বিষয় আসলে শেখা লাগবে। আচ্ছা, সো মৌলিক বিষয়গুলোর উপর হচ্ছে আজকের এই ক্লাসটা। আমি আসলে লিখে দেখাবো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এখানে অনেক ইঞ্জিনিয়ারও আছে, যেমন রাব্বি ভাইয়া চুয়েটের সিএসসি, সে আমাদের সাথে আছে। রাব্বি ভাইয়াও কিন্তু আসলে তোমার সিএসসি তে পড়ে। রাব্বি ভাইয়া গত বছর ভাইয়া এইচএসসি পাস করছে এবং গত বছর এইচএসসি পাস করে এই বছর সে ভাইয়ার কাছে পড়তো। রাব্বি ভাইয়া আমার কাছে 9 থেকে পড়ে। ঠিক আছে, এবং এই বছর মাশাআল্লাহ সে চুয়েটে সিএসসি তে ভর্তি হয়েছে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ ওকে অনেক ভালো মানুষ বানাক। ঠিক আছে, আচ্ছা। সো সি প্রোগ্রামিং এর জন্য শুরুতে যে জিনিসগুলো আমাদের মৌলিকতা মনে রাখা লাগবে সেগুলো আমরা একটু লিখে নেই। ঠিক আছে, আমরা একটু সেই জিনিসগুলো খাতায় লিখে নিব। ওকে, আচ্ছা। সো এবং আমি চাই করবো আমাদের আজকের ক্লাসের শেষে অবশ্যই যেন আমরা একটা প্রোগ্রামিং তোমাকে আসলে ল্যাপটপে করে দেখাতে পারি। সরি, এটা আমার ল্যাপটপ ছিল, একটু পাশে রাখ। ঠিক আছে, আচ্ছা, দেখি একটু আচ্ছা, একটু ভাইয়া আসলে আমি ল্যাপটপে একটু কাজটা করে দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। সো আমি চাচ্ছি যেটাকে বলে একেবারে কাগজে কলমে শেখা, আসলে ল্যাপটপ প্লাস হচ্ছে ডেস্কটপ বা যা থাকে সেটা দিয়ে যেন আমরা একবারে আসলে বুঝতে পারি। আচ্ছা,
সো ল্যাপটপটা আসলে অন হোক, ল্যাপটপটা অন হোক। সো আমরা শোনো, সি প্রোগ্রামিংয়ে আমরা একটা কাজ করব, ঠিক আছে? সো সেটা হচ্ছে তোমাদের সবার জন্য একটা কোয়েশ্চেন, যে আমি তোমাদেরকে অবশ্যই পড়াইছিলাম যে সি প্রোগ্রামিংয়ে বা সি যে ল্যাঙ্গুয়েজ, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জনককে, ফাদার অফ সি ল্যাঙ্গুয়েজ কাকে বলা হয়? সবাই একটু কমেন্ট সেকশনে লিখে জানাও, ঠিক আছে? ফাদার অফ সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসলে কাকে বলা হয়, ঠিক আছে? ওকে, আচ্ছা, তোমরা একটু কমেন্ট সেকশনে সেই পার্টটা আসলে আমাকে লিখে জানাও, ঠিক আছে? আমি এখানে বসো, ওকে, এটা এখানে থাক। আমার দরকার হবে বারবার, ঠিক আছে? সো আসো এখানে, সো ফাদার অফ সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসলে কাকে বলা হয় তোমরা একটু আমাকে লিখে জানাও, ঠিক আছে? আচ্ছা, সো এটা আসলে একটু ঝামেলাপূর্ণ, আমি একটু মাউসটা আপাতত তুলে রাখি। সো যাই হোক, আসলে জিনিসগুলো একটু টাফ মেনটেন করা। সো সমস্যা নাই, আমরা চেষ্টা করব। তোমরা একটু কমেন্ট সেকশনে সেটা লিখো। সো ভাইয়ার আসলে প্রজেক্টরও আছে, কিন্তু আপাতত তো আসলে প্রজেক্টরের কোনো দরকার নাই। আপাতত আমরা খাতায় এবং ল্যাপটপে বা ডেস্কটপে দেখে দেখে লিখে লিখে শিখবো। আচ্ছা, ওকে, আচ্ছা। সো আসো, সি প্রোগ্রামিং এর জনককে তোমরা সেটা আসলে একটু লিখে জানাও কমেন্ট সেকশনে। আমি তোমাদেরকে বলি, আজকে আমাদের সি প্রোগ্রামিং এর, ঠিক আছে, সি প্রোগ্রামিং এর কয় নম্বর ক্লাস বলো? পার্ট 7, ঠিক আছে? সো দেখো, সবগুলা ক্লাস কিন্তু অলরেডি প্লেলিস্ট করা আছে আমাদের ইউটিউব সেকশনে, তোমরা অবশ্যই কিন্তু সেখান থেকে দেখতে পারবা, ঠিক আছে? ওকে, সো অনেক বন্ধু আসলে লিখে জানাচ্ছ সি প্রোগ্রামিং এর জনক হচ্ছে ড্যানিস রিচি। উনি তোমার বেল ল্যাবরেটরিতে এই জিনিসটা, এই সি প্রোগ্রামিংটা আসলে আবিষ্কার করেন, ঠিক আছে? সো ইরফাত নূর অবনী, ঠিক আছে, দেন হচ্ছে মামুন সরকার, ঠিক আছে, দেন হচ্ছে হ্যাঁ প্রীতম, দেন হচ্ছে শাহরিয়ার আহমেদ খান, রিদি, রাব্বি, মিথিলা, ঠিক আছে? ওকে, আচ্ছা, সো দেন হচ্ছে অথই, ঠিক আছে, শুভ্রদেব, হিমু, ঠিক আছে। অনেক বন্ধু আসলে লিখছো যে আসলে কাকে বলে বলো? সি প্রোগ্রামিং এর উদ্ভাবক হচ্ছে আমাদের ড্যানিস রিচি স্যার, ঠিক আছে? আচ্ছা, সো যেহেতু ওনারা আসলে জ্ঞানীগুণী মানুষ, তুমি অবশ্যই কিন্তু কি লিখবা বলো? স্যার কথাটা ওনাদের নামের সাথে আসলে বলবা, ওকে, আচ্ছা। সো কি বলতে হবে বলো? ওনাদের নামের সাথে আসলে স্যার জিনিসটা বলা উচিত। আচ্ছা, সো সি প্রোগ্রামিং এ অনেক ধরনের সাইন হয়, অনেক ধরনের জিনিসপত্র ইউজ হয়। সো ফার্স্টে আমরা একটা জিনিস লিখব, ঠিক আছে? ওকে, সো আপাতত আচ্ছা আচ্ছা, অনেকে জিজ্ঞেস করছে ড্যানিস রিচি পুরুষটা কি মহিলা? ড্যানিস রিচি অবশ্যই একজন কি বলো? পুরুষ মানুষ, ঠিক আছে? ড্যানিস রিচি মহিলা মানুষ না, ড্যানিস রিচি একজন কি মানুষ বলো? পুরুষ মানুষ, ঠিক আছে? আচ্ছা, আমি একটু দেখি আমাদের বইয়ে ওনার ছবি আছে কিনা। না, আমাদের বইয়ে আসলে আমাদের ড্যানিস রিচি স্যারের ছবিটা আসলে নাই, থাকলে তোমাদেরকে আমি দেখাতে পারতাম, ঠিক আছে? ওকে, আচ্ছা। সো সি প্রোগ্রামিং এর জন্য শোনো, সি প্রোগ্রামিং এর জন্য একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, সি প্রোগ্রামিং এর জন্য একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, কোড ব্লকস। আচ্ছা, ওকে, সো কোড ব্লকস, আচ্ছা আচ্ছা। সো যাই হোক, সমস্যা নাই, আমি তোমাদেরকে আসলে দেখাবো। আমরা আজকে দেখি খাতায় লিখে কতটুকু আমরা যেতে পারি। আচ্ছা, সো দেখো, সি প্রোগ্রামিং এর জনক হচ্ছেন ড্যানিস রিচি। এবার টাইটেল দাও, যে কোনো সি প্রোগ্রামিং এর ছাঁচ। ছাঁচ মানে কি? ছাঁচ মানে হচ্ছে এটার মধ্যে, মানে তুমি যেই সি প্রোগ্রাম লিখতে চাও না কেন, এতটুকু পার্ট তোমার সবসময় কি বলো? কমন, ঠিক আছে? মনে রাখবা যে সি প্রোগ্রাম এর, সি প্রোগ্রাম এর ছাঁচ মানে এতটুকু তোমাকে কি করতে হবে বলো? লিখতেই হবে, ঠিক আছে? ওকে, আচ্ছা। সো আসো, এতটুকু তোমাকে কি করতে হবে বলো? লিখতেই হবে। আসো, সো আমরা চলে যাচ্ছি সি প্রোগ্রামিং এর ছাঁচে, ঠিক আছে? সবাই একটু খাতা নিয়ে রেডি হও আসলে। থাক। হ্যাঁ হ্যাঁ, সো খেয়াল করো, সি প্রোগ্রামিং এর ছাঁচ। আসো, সি প্রোগ্রামিং এর ছাঁচটা আমরা এখন একটু খাতা থেকে দেখব। আসো দেখি এখানে ধরো, ঠিক আছে? ওকে, আচ্ছা। সো এখানে এখানে সি প্রোগ্রামিং এর ছাঁচটা আমরা একটু দেখি। যে কোনো সি প্রোগ্রামিং এর ছাঁচ, পানি পড়ে, আচ্ছা যাই হোক। সো খেয়াল করো, যে কোনো সি প্রোগ্রামিং এর জন্য এই এতটুকু পার্ট আসলে কি বলো? কমন, ওকে, আচ্ছা। সো খেয়াল করো, জিনিসটা হচ্ছে কি, আমি তোমাকে বলতেছি হ্যাশ ইনক্লুড,
খেয়াল করো সব কিন্তু ছোট হাতের, এবং সিতে কিন্তু ছোট হাতের জায়গায় বড় হাতের লিখলে কাজ করবে না। হ্যাশ ইনক্লুড দেন হচ্ছে stdio.h, ঠিক আছে। হ্যাশ ইনক্লুড, দেখো ব্র্যাকেটের মধ্যে কি বলো stdio ডট কি বলো এইচ। ওকে, আচ্ছা আমি একটু ক্লোজ করি তোমাদের জন্য, ঠিক আছে। সি প্রোগ্রামের এর কি বলো ছাঁচ, হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ, দেন হচ্ছে ইন্ট মেইন। ইন্ট মেইনের পর দুইটা কি বলো ফার্স্ট ব্র্যাকেট, ঠিক আছে। এরপর দেখো এই এতটুকু। সো এই যে পার্টটা ভাইয়া লিখলাম এটাই আসলে আমাদের সি প্রোগ্রামের কি বলো ছাঁচ, মনে থাকবে। এটা আসলে কি বলো সি প্রোগ্রামের ছাঁচ। ওকে, আচ্ছা। সো দেখো এই যে এই পার্টটুকু যতটুকু ভাইয়া আসলে লিখলাম এখানে, যে হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ ইন্ট মেইন, এই যে বক্স করা যে পার্টটা ইন্ট মেইন, এরপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দুইটা সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে। এটার ভিতরে তুমি যা লিখবা এই সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে এইখানে আসলে আমাদেরকে কোড লিখতে হবে, ঠিক আছে, খেয়াল রাখবা। সো আমরা কিন্তু আসলে জিনিসটা কি করে ফেললাম বলো, এখানে লিখে ফেললাম। ওকে, আচ্ছা। সো আসলে কি সবাই বুঝতে পারতেছো আমরা কি করলাম, হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ ইন্ট মেইন, কি বলো ইন্ট মেইন। ওকে, ইন্ট int ইন্ট মেইন। এখন তোমাকে বলি আমি এখানে কোনটার মিনিং কি। হ্যাশ ইনক্লুড দিয়ে শোনো, সি প্রোগ্রামে অনেক লাইব্রেরি ফাংশন কি করতে হয়, ইনক্লুড করতে হয়। সি প্রোগ্রামে অনেক কি করতে হয়, লাইব্রেরি ফাংশন ইনক্লুড করতে হয়। সো এই যে stdio.h, ঠিক আছে, আমি এটার ফুল মিনিংটা একটু লিখে দিচ্ছি। stdio.h একটু খেয়াল করো, এটার মানে হচ্ছে stdio, ঠিক আছে। এটার মানে কি আমি একটু তোমাকে বলি, stdio এটার মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, ঠিক আছে। স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, ঠিক আছে। স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট stdio, std দিয়ে স্ট্যান্ডার্ড, আইতে হলো ইনপুট, ওতে হলো আউটপুট। এই যে ডট এইচ, খেয়াল রাখবা এই ডট এইচ দিয়ে আমরা বুঝি সিতে এই ডট এইচ আমরা অনেক জায়গাতে পাবো। এই ডট এইচ মানে হেডার ফাইল, কি ফাইল বলো হেডার, হেড মানে মাথা, হেডার ফাইল, ঠিক আছে। ডট এইচ মানে কি বলো হেডার ফাইল। সো হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ ইন্ট মেইন, এবং এই সেকেন্ড ব্র্যাকেট এই মাঝখানে, এই সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে আসলে কোড লেখা লাগে, ঠিক আছে। সো এখানে কোনটা কি, হ্যাশ ইনক্লুড। মনে রাখবা যখনই কোনো একটা হেডার ফাইল আমরা সি প্রোগ্রামে ইনক্লুড করব, তোমাকে অবশ্যই কি লেখা লাগবে বলো, তোমাকে অবশ্যই ভাইয়া stdio ডট এইচ, খেয়াল করো যে কোনো সি প্রোগ্রামে এই লাইনটা কিন্তু লেখাই লাগবে, হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ। এটা কি, এটা একটা হেডার ফাইল যে তোমাকে কিসে হেল্প করবে বলো, ইনপুট আউটপুটে হেল্প করবে। তুমি যদি এই ফাইলটা ইনক্লুড না করো তুমি কিন্তু ইনপুট আউটপুট করতে পারবা না, সেই জিনিসটা আসলে খুব ইম্পর্টেন্ট। stdio ডট এইচ এটা আসলে কি বলো স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, এটার নামে একটা কি ফাইল বলো হেডার ফাইল, মনে থাকবে। স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট এই নামে একটা কি ফাইল ভাইয়া বলো হেডার ফাইল। ওকে, আচ্ছা। তো জিনিসটা একটু মনে রাখো, এটা হচ্ছে সি প্রোগ্রামের ছাঁচ। এখন খেয়াল রাখবা আমরা যদি কোনো কিছু প্রিন্ট করতে হয়, সো লিখে না এই লাইনটা লিখে নিও, যে আউটপুট দেখাতে হলে, আউটপুট দেখাতে হলে কি ইউজ করা লাগে শোনো, প্রিন্ট এফ। সব কিন্তু ছোট হাতের এবং এফ কিন্তু একসাথে। আউটপুট দেখাতে হলে কি ইউজ করতে হবে বলো, প্রিন্ট এফ। ধরো আমরা লিখলাম হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ, হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ ইন্ট মেইন। তাহলে এখানে যদি আমরা লিখি প্রিন্ট এফ, প্রিন্ট এফ দিয়ে যদি আমরা লিখি হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে। প্রিন্ট এফ দিয়ে যদি আমরা লিখি হ্যালো ওয়ার্ল্ড, তাহলে সেটা কি করবে বলো, এই হ্যালো ওয়ার্ল্ডটাকে কি করবে ভাই বলো, প্রিন্ট দেখাবে, ঠিক আছে। সো খেয়াল রাখবা আউটপুট দেখাতে হলে কি ইউজ করা লাগে বলো, আউটপুট দেখাতে হলে এই প্রিন্ট এফ ইউজ করা লাগে, মনে রাখবা। আউটপুট দেখাতে হলে প্রিন্ট এফ, এবং ইনপুট, ইনপুট নিতে হলে, ইনপুট নিতে হলে কি বলো স্ক্যান এফ। একটু লিখে নাও স্ক্যান এফ, SCANF, স্ক্যান এফ। সো আউটপুট দেখাতে হলে প্রিন্ট এফ এবং ইনপুট নিতে হলে কি বলো স্ক্যান এফ।
এই জিনিসগুলোর আসলে হেল্প নেওয়া লাগে, মনে রাখবা এই জিনিসগুলো। সো আমরা কি শিখলাম? সি প্রোগ্রামের ছাঁচ, ঠিক আছে? আসলে শোনো, সি প্রোগ্রামের ছাঁচটা কি? হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ ইন্ট মেইন এবং দুইটা সেকেন্ড ব্র্যাকেট। যেমন এর ভিতরে আমরা যা লিখবো সেটাই আসলে কি বলো? আমাদের কোড। ওকে, আচ্ছা। এবং খেয়াল করো stdio ডট এইচ, stdio ডট এইচ এটার মিনিং কি? স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। ডট এইচ মানে হচ্ছে হেডার ফাইল। ডট এইচ দিয়ে কি বোঝায় ভাইয়া বলো? হেডার ফাইল। ওকে, আচ্ছা। দেন আউটপুট দেখাতে হলে প্রিন্টএফ, ইনপুট নিতে হলে স্ক্যানএফ ইউজ করা লাগে। ওকে, আচ্ছা, খেয়াল রাখবা। ডান ভাইয়া? আচ্ছা, এবার শোনো এখানে একটা কথা বলি। এই যে ভাইয়া যে লিখলাম এখানে প্রিন্ট এফ, খেয়াল করো আমি যে এখানে কি লিখলাম বলো? প্রিন্ট এফ হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে? খেয়াল করো এই যে ভাইয়া প্রিন্ট এফ হ্যালো ওয়ার্ল্ড লিখলাম, খেয়াল করো এই লাইনটা সিতে বলা হয় স্টেটমেন্ট। সি প্রোগ্রামিং এ এই ইন্ট মেইন এর সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যেগুলো লেখে সেটার নাম কি বলো? স্টেটমেন্ট। এবং সি প্রোগ্রামিং এ যে কোনো স্টেটমেন্ট সেমিকোলন দিয়ে শেষ হয়। খেয়াল করো আমরা একটু ক্লোজ করি। সি প্রোগ্রামিং এ যে কোনো স্টেটমেন্ট কি দিয়ে শেষ হয় বলো? সেমিকোলন দিয়ে শেষ হয়। ওকে, সো প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে? দেখো শেষে একটা সেমিকোলন দিছি। প্রিন্টএফ এর পর খেয়াল করো ফার্স্ট ব্র্যাকেট, প্রিন্টএফ এর পর ফার্স্টে ফার্স্ট ব্র্যাকেট, দেন ইনভার্টেড কমা। খেয়াল করো প্রিন্টএফ এর পর ফার্স্টে ফার্স্ট ব্র্যাকেট, এই যে ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট এবং ফার্স্ট ব্র্যাকেট কি বলো? এন্ড। দেন দেখো এই যে ডাবল কোট অর্থাৎ ডাবল কোটেশন, ডাবল ইনভার্টেড কমা, সেটার মাঝখানে ভাইয়া কি লিখছি? হ্যালো ওয়ার্ল্ড। সো প্রিন্টএফ এর পর ফার্স্টে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, এর ভিতরে আবার কি বলো? ডাবল ইনভার্টেড কমা, এর ভিতরে লিখছি হ্যালো ওয়ার্ল্ড। সো এইভাবে কি করে বলো? একটা সি প্রোগ্রাম আসলে একটা জাস্ট কি করে? নর্মাল লাইন আসলে, ঠিক আছে? মানে নর্মাল একটা লাইন আসলে প্রিন্ট করে, ঠিক আছে? ওকে, সো আশা রাখি সবাই বুঝতে পারতেছো। ওকে, একটু দেখি। সো দেখি আমরা, আসো। আচ্ছা, সো আশা রাখি সবাই আসলে বুঝতে পারছো। আচ্ছা, পেন ড্রাইভটা লাগবে, ঠিক আছে? ওকে, আচ্ছা। সো আশা রাখি সবাই কি বলো? বুঝতে পারছো। সো তোমাদের আজকে যে কাজটা আমি আসলে করব, আমি তোমাদেরকে একদম শুরু থেকে কোনো একটা, ধরো আমি আমার পেন ড্রাইভে আসলে যে জিনিসটা করব, তোমার এই কোড ব্লকসটাকে আসলে পেন ড্রাইভে আমি অলরেডি রেখে দিছি, ঠিক আছে? স্যার পেন ড্রাইভটা একটু লাগায় রাখি যেন পরবর্তী তোমাদেরকে আসলে ইজিলি দেখানো যায়। সো পেন ড্রাইভ থেকে এই জিনিসটা আসলে ইনস্টল করে কিভাবে? তুমি নেট থেকে নামাই নিতে পারো কোড ব্লকস, অথবা নেট থেকে নামাই নিতে পারো কোড ব্লকস, অথবা ওই যেটা বললাম তুমি একটা অ্যাপস আছে, অ্যাপসটার নাম হচ্ছে সিপিপি ড্রয়েড। আমাদের গুগল প্লে স্টোরে যারা আমরা অ্যান্ড্রয়েড ইউজ করি, অ্যান্ড্রয়েড একটা অ্যাপস আছে নাম হচ্ছে সিপিপি ড্রয়েড, ঠিক আছে? আমাদের কোনো একজন টিম মেম্বার চাইন্ডলি অমি অথবা কেউ একজন আমাদের সিপিপি ড্রয়েডের লিঙ্কটা একটু কমেন্ট সেকশনে দিয়ে দিও যেন অন্যান্যরা নামাই নিতে সুবিধা হয়। সো সিপিপি ড্রয়েডের যে অ্যান্ড্রয়েড অ্যাপসটা আছে, সেই অ্যাপসের থ্রুতে কিন্তু তুমি কি করতে পারো? বাসায় বসে, অর্থাৎ তোমার ল্যাপটপ ডেস্কটপ থাকা লাগবে না, তুমি কিন্তু নর্মালি বাসায় বসে ওই কাজগুলো আসলে করতে পারবা তোমার মোবাইল ফোনে, ঠিক আছে? ওকে, সো আমরা হ্যাঁ হ্যাঁ আমরা ইনস্টল, রাব্বি লিখতেছে হাউ টু ইনস্টল কোড ব্লকস। আমি আসলে একটু পর কোড ব্লকসটা কিভাবে ইনস্টল করে সেটা আসলে তোমাদেরকে দেখাতে চাচ্ছিলাম। ওকে, আচ্ছা আসো। সো আমাকে কি একটু ল্যাপটপটা উপরে দেওয়া যায়? হ্যাঁ, আচ্ছা ল্যাপটপটা, আচ্ছা ওকে, আচ্ছা। সো ল্যাপটপে আমি একটু কাজও করি আসলে, তোমাদের ক্লাসও নেই, সেটা হচ্ছে আসলে ওই যে বললাম যতটুকু চাচ্ছি তোমাদেরকে একদম গোড়া থেকে দেখানোর জন্য, ঠিক আছে? কারণ কি গোড়া থেকে দেখালে তোমরা আসলে বাসায় ঠিকভাবে এটা করতে পারবা। প্রোগ্রামিং সবসময় খুবই মজার একটা জিনিস, মনে রাখবা। প্রোগ্রামিং আসলে সবসময় মজার। তো তুমি যদি একটু ট্রাই করো তুমি আসলে এটা শিখতে পারবা। দেন তুমি যদি কখনো কোথাও আটকাও, যারা আমাদের কাছে ভাইয়ার কাছে ডিরেক্টলি ব্যাচে পড়ে তোমরা জানো যে আমি তোমাদেরকে যতটুকু পারি আসলে হেল্প করার চেষ্টা করি। তুমি আমাকে ফেসবুকে ফোনে যেভাবে পারো জিজ্ঞেস করো, ঠিক আছে? এবং আমি যখনই পারি তোমাদেরকে আসলে কি করব বলো? অ্যান্সার দেওয়ার ট্রাই করব, ঠিক আছে? ওকে, আচ্ছা। সো হ্যাঁ, আসো 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 আমরা একটু দেখবো এখানে। আচ্ছা, সো আমি হচ্ছে ফার্স্টে তোমাদের গোড়া থেকে একটু দেখাতে চাচ্ছি। আসলে আমরা চলে যাচ্ছি এখন ল্যাপটপে, এবং ওই যে বললাম ল্যাপটপ থেকে আমি কতটুকু ভালো আসলে তোমরা ভিডিওতে দেখবা আমি একটু ডাউটফুল আসলে, ঠিক আছে?
সো ল্যাপটপে একটু আমি ল্যাপটপে এবার আমরা দেখবো, হ্যাঁ। সো আমরা একটু এখন দেখবো হচ্ছে ল্যাপটপ থেকে ডিরেক্টলি, ঠিক আছে, একটু আমি সেট করে নিই, দাঁড়াও ভাইয়া। আচ্ছা, সো ল্যাপটপে আশা রাখি তোমরা বুঝবা। ওকে, আচ্ছা। সো দেখো, এই যে ল্যাপটপ, আমি জানি একটু ঝিরিঝিরি আসবে, একটু ক্লোজ নিবি, ঠিক আছে। সো দেখো, এই যে এখানে অনেকগুলা প্রোগ্রাম আছে, একটু ক্লোজ ক্লোজ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ল্যাপটপে এখান থেকে থাকলেই হবে। সো আমি এটাকে একটু তোমার বড় করে দেখাচ্ছি। দেখো এখানে, এই যে এখানে অনেকগুলা প্রোগ্রাম আছে, আমি একটু নিচে দেখতে চাচ্ছি আসলে তোমরা কিভাবে দেখবা। সো দেখো এখানে এখানে, আচ্ছা হ্যাঁ হ্যাঁ, ভালোই দেখা যায় আসলে। খেয়াল করো, এই যে দেখো, আমি আমি তোমাদের হ্যাঁ, একটু ইয়ে করিস, হ্যাঁ। সো দেখো, আমি তোমাদেরকে এই যে কোড ব্লকসটা নামায় এটা সেট করে দেখাবো, ঠিক আছে। ওকে, কোড ব্লকসের ভার্সন হচ্ছে 13.12, ঠিক আছে। সো এই কোড ব্লকসের এই ভার্সনটা ফার্স্টে আমি একটু কাজ করতেছি, এটা কপি করে আমি একটু আমার ইয়েতে নিয়ে নেই। সো দেখো, কোড ব্লকসের কোন ভার্সন বলো? এই যে খেয়াল করো, যারা ল্যাপটপে ইউজ করবা, কোড ব্লকসের 13.12, ঠিক আছে। 13.12 ভার্সনটা, এই ভার্সনটা আমরা কি করব বলো, ইউজ করব। সেটাকে ভাইয়া ফার্স্টে কপি করে আমারই কোনো একটা ফোল্ডারে, ধরো ইম্পর্ট্যান্ট নামে কোনো একটা ফোল্ডারে, ঠিক আছে। ওকে, বা ধরো গার্বেজে কোনো একটা জায়গাতে আসলে লিখে নিচ্ছি। সো যাই হোক, দেখো এটা আসলে ফার্স্টে আমি কপি করে নিলাম আমার, বলো পেন ড্রাইভ থেকে, কোথায় বলো, আমার ল্যাপটপে। ওকে, সো দেখো এই যে নিচে এই জায়গাতে খেয়াল করো, আমার কিন্তু ওই ফাইলটা চলে আসছে, কোড ব্লকস 13.12। আর একটু ক্লোজ নে, ঠিক আছে, নিচে 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 যেখানে আমি ক্লিক করি। সো দেখো এই যে কোড ব্লকস 13.12, ঠিক আছে। আশা রাখি সবাই দেখতে পাচ্ছ ঠিকভাবে। একটু কাইন্ডলি কমেন্ট সেকশন আমাকে একটু জানাবা ভাইয়া, যে আমরা এই ল্যাপটপের ভিডিওগুলো ঠিকভাবে দেখতে পাচ্ছি কিনা, ঠিক আছে। ওকে, সো দেখো এই যে এটা কোড ব্লকস কত, 13.12, এটা একদম সোজা এক্সট্রা, এখানে দেখো সেট আপ লেখাই আছে, ঠিক আছে। তোমরা এই ফাইলটা নেট থেকে নামাবা, ঠিক আছে। কোড ব্লকস 13.12, দেখো সেট আপ ফাইল, ঠিক আছে। ওকে, সে সেট আপ ফাইলের মধ্যে আমরা কি করব শোনো, এখানে জাস্ট ক্লিক করব। সেট আপ ফাইল যদি ক্লিক করো, দেখো এখানে তোমার কাছে ফার্স্টে কি চাবে, সে একটা পারমিশন চাবে, ঠিক আছে। সো পারমিশন চাইলে তুমি শুধু কি দিবা, ইয়েস দিবা এবং দেখবা আস্তে আস্তে এটা আসলে পারমিশনের পর, এই যে খেয়াল করো এখানে যে প্লিজ ওয়েট ওয়াইল সেট আপ ইজ লোডিং, ঠিক আছে। এই যে দেখো কোড ব্লকস আস্তে আস্তে কি হচ্ছে বলো, সেট আপ হচ্ছে। সো কি লেখা এখানে খেয়াল করো ভাইয়া, যে ওয়েলকাম টু দ্য কোড ব্লক সেটআপ উইজার্ড। এই যে দেখো, নর্মাল, একদম নর্মাল আমরা যেভাবে সেট করি ল্যাপটপে বা ডেস্কটপে কোনো একটা সফটওয়্যার, সেই রকম নেক্সট দিব। নেক্সটের পরে কি দিব, এই যে দেখো এখানে ব্যাক, আই এগ্রি, ক্যান্সেল, অবশ্যই কি দিব, যে হ্যাঁ রাজি, আমরা কবুল বলবো, হ্যাঁ আই এগ্রি, ঠিক আছে। ওকে, আচ্ছা আচ্ছা, আই অ্যাগ্রি, আচ্ছা আচ্ছা, আই অ্যাগ্রি, ঠিক আছে। ওকে, দেখো সেট, দেন হচ্ছে নেক্সট। ওকে, নেক্সট দেওয়ার পর জাস্ট কি করব বলো, ইনস্টল। ওকে, ইনস্টল করতে দিলে যে দেখো ইনস্টল হয়ে যাচ্ছে। সো নর্মাল, জাস্ট নর্মাল নেক্সট সেট ইনস্টল, এভাবে জাস্ট কি করে আমাদের একটা বলো কোড ব্লকস আসলে ইনস্টল করে ফেলে। ওকে, আচ্ছা। সো আসলে বুঝতেই পারতেছো, এটা ঝাপসা আসার একটা ব্যাপার হচ্ছে কি, কারণ এটা আসলে ডেস্কটপে করা এবং মোবাইল ফোনের পার্টটা আসলে ঠিকভাবে ওই যে বললাম, ঠিক আছে, সব সময় আসলে কি বলো বোঝা নাও যেতে পারে, ঠিক আছে। সো দেখো এটা আসলে কি হচ্ছে বলো, ইনস্টল হয়ে যাচ্ছে আমাদের এই কোড ব্লকস, খেয়াল করো এই যে কোড ব্লকস ইনস্টলেশন। সো এটা বেশ কিছুক্ষণ টাইম নিবে, ঠিক আছে। সো বেশ কিছুক্ষণ টাইম নিবে, নিতে নিতে থাক, আমি একটু বলতে থাকি, হ্যাঁ রাখ। সো দেখো এইভাবে আসলে কি করে একটা, এইভাবে আসলে একটা, ওই যে বললাম যারা ল্যাপটপ বা ডেস্কটপে ইউজ করবে, এবং শোনো তোমার যদি তুমি ভালো কি বলো প্রোগ্রামার অথবা মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাও, তোমাকে কিন্তু অবশ্যই কি করা লাগবে বলো, ল্যাপটপ বা ডেস্কটপে করা লাগবে, কারণ কি মোবাইল ফোনে অনেক কিছু আসলে সাপোর্ট করবে না, ঠিক আছে। সো নর্মালি এটা কিন্তু আমার কঠিন কোনো জিনিস না। আমরা কি বলতেছিলাম, কোড ব্লকসে যারা ল্যাপটপ বা ডেস্কটপ ইউজ করবা, কোড ব্লকসের 13.12 ভার্সনটা নামাই নিও, ঠিক আছে। এটা সবচেয়ে আপডেটেড ভার্সন না, কিন্তু এটা হচ্ছে তোমার আসলে কাজ করবে, ঠিক আছে। সো কোড ব্লকস আমার এখানে ল্যাপটপে আসলে ইনস্টল হয়ে গেছে। সো দেখো আমি তোমাকে দেখাই দিচ্ছি কিভাবে কি কাজ করে। কোড ব্লকস অলরেডি কি বলো ইনস্টল হয়ে গেছে।
সো কোড ব্লকস ইনস্টল করে কিভাবে এটার উপরই দেখবা তোমরা। তোমরা যদি ইউটিউব ঘাটো, ঠিক আছে, ওকে, তোমরা ইউটিউব ঘাটলে দেখবা কোড ব্লকস ইনস্টল করে কিভাবে, এর উপর তোমার হাজার হাজার ভিডিও আছে। সো আমরা কিন্তু নর্মালি একদম হালকার উপর ঝাপসা একটা আসলে দেখে নিলাম, ঠিক আছে। সো তোমরা এটাও ইনস্টল করতে পারো এই ভার্সনটা, অথবা যে ভার্সন অ্যাভেলেবেল পাও। খেয়াল রাখবা এখানে কোনো কি নাই বলো, বাধা ধরার নিয়ম নাই, তোমরা যে ভার্সন পারো সেই ভার্সনে কি করবা বলো, আপলোড মানে আপলোড বলি সেই ভার্সনে ইউজ করবা। ওকে, আচ্ছা। সো ভাই একটা কোড ব্লকস কি বলো নামালাম। আচ্ছা, সো কোড ব্লকস এই ইনস্টল করার পার্টটা আশা রাখি সবাই কি বলো ধরতে পারতেছো, ঠিক আছে, ওকে, আচ্ছা। সো আচ্ছা আচ্ছা যাক। সো আমি একটু একটু কাজ করি ভাইয়া। সো কোড ব্লকস নামানো শেষ আমার। সো আমার পেন ড্রাইভের আপাতত দরকার নাই। সো আমি একটা প্রোগ্রাম আসলে আগে লিখে দেখি যে কাজ করে কিনা ঠিকভাবে, ঠিক আছে। তো তোমরা একটু দেখো, আমি একটু তোমাদেরকে দেখাই যে কোড ব্লকসে আসলে, ঠিক আছে, কাজ করে কিভাবে গোড়া থেকে, ঠিক আছে। আমি একটু কেটে নিই, ঠিক আছে, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আচ্ছা, হ্যাঁ। সো হ্যাঁ, যাও এখানে 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 আমি তোমাকে দেখাচ্ছি ক্যান্সেল। আচ্ছা, হুম, আচ্ছা। সো আসো আমরা একটু দেখতে চাচ্ছি আবার ল্যাপটপ থেকে জিনিসটা কাজ করে কিভাবে। ওকে, দেখো একটু ল্যাপটপে। সো এই দেখো কোড ব্লকস ইনস্টল হওয়ার পর তোমার কাছে এরকম একটা কি আসবে বলো, উইন্ডো আসবে। আচ্ছা, সো কোড ব্লকস এর সফটওয়্যারটা খেয়াল করো, এই যে কোড ব্লকস এখানে কত বলো, 13.12 ভার্সন। ওকে, আমরা একটু ফোকাস করি এখানে, 13.12 ভার্সন। ওকে, সো দেখো এখান থেকে এই যে দেখো ফাইল, খেয়াল করো এই যে দেখো এই কোণাতে কি বলো, একদম বাম পাশে এই কোণাতে তুমি দেখবা ফাইল। এই ফাইল থেকে খেয়াল করো, ফাইল থেকে অনেক কিছু করা যায়। সো ফাইল থেকে আমরা কি করব বলো, ফাইল থেকে আমরা একটা নতুন প্রজেক্ট খুলবো, ঠিক আছে, এই যে ইম্পোর্ট প্রজেক্ট। সো দরকার নাই আপাতত, ঠিক আছে। সো দেখো এই যে এডিট ফাইল আছে, দেন হচ্ছে দেখো নিউ। সো নিউ এর পরে খেয়াল করো, নিউ এর পরে কি বলো, এমটি ফাইল। দেখো তোমরা নতুন জিনিস খুলবা কিভাবে আমি তোমাকে বলি। ফার্স্টে হচ্ছে ফাইল, প্রথমে হচ্ছে ফাইল, ফাইলের পরে হচ্ছে নিউ, নিউ এর পরে কি বলো, তুই এখানে ক্লোজ করিস, আমি এখানে একটু ক্লোজ কর। আচ্ছা, সো দেখো আমি একটু গোড়া থেকে দেখাচ্ছি তোমাকে। এই যে এখানে হলো ফাইল, সো ফাইলে ক্লিক করলে আসবে নিউ, নিউ এর পর দেখো নিউ এর পরে হচ্ছে এমটি ফাইল, পাইছো, ঠিক আছে। নিউ এর পরে কি বলো, এমটি ফাইল, এখানে ক্লিক করলেই খুলে যাবে। ওকে, আচ্ছা। সো আমি আবার একটু দেখাই, ফার্স্টে হচ্ছে ফাইলে ক্লিক করবা, ফাইলের পর নিচে নাম্বার নিউ, নিউ এর পর দেখা এই যে এমটি ফাইল, অথবা এটা কি দিলে হয় শোনো, তুমি যদি শুধু কন্ট্রোল শিফট এন দাও তাহলেও কিন্তু নতুন ফাইল খুলবে। ক্লিক করলাম, দেখো এখানে নতুন একটা ফাইল খুলে গেছে, দেখছো এই যে আনটাইটেলড। ওকে, আচ্ছা। সো আনটাইটেলড খুলে গেছে। আমি এটা একটা কাজ করি, সেটিংস থেকে এটাকে একটু বড় করি, ঠিক আছে। তোমরা দেখো এই ফাইলগুলোকে আসলে বড় করে কিভাবে, সেটিংয়ে গিয়ে তুমি ফার্স্টে যদি কিসে দাও, এডিটরে দাও, খেয়াল করো সেটিংসে গিয়ে ফার্স্টে এডিটর, এডিটরে গেলে এই যে দেখো এখানে ফার্স্টে উপরে একদম এই যে স্যাম্পল টেক্সট, এখানে চুজ দিবা, ঠিক আছে। চুজ দিলে এটা আসলে তোমার কাছে একটা কি আসবে বলো, বড় ফাইল খোলার। যেমন ধরো আমি দেখতে চাচ্ছি এটাকে একটু বড় করে দেখাতে চাচ্ছি তোমাদের জন্য। সো আমি এটাকে 20 ফন্ট দিলাম, 20 ফন্ট দিয়ে ওকে করে দিলাম। এবার দেখবা লেখাগুলো এখানে অনেক বড় আসবে। ধরো আমি ফার্স্টে লিখতেছি ইনক্লুড ইনক্লুড কি লিখবো বলো দেখি ভাইয়াকে, stdio.h, ঠিক আছে, ইনক্লুড stdio.h, দেন কি লিখবো বলো, ইন্ট মেইন, ঠিক আছে, ইন্ট মেইন। ওকে, আচ্ছা। সো ইন্ট মেইন লিখলাম। ওকে, ইন্ট মেইনের পর কি বলো, ফার্স্ট ব্র্যাকেট। ওকে, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আবার কি বলো, সেকেন্ড ব্র্যাকেট। এখানে জাস্ট লিখলাম প্রিন্ট এফ, যেটা আমি তোমাদেরকে খাতায় লিখে দিছিলাম, ঠিক আছে। একটু খেয়াল করো প্রিন্ট এফ কি লিখলাম বলো, হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে, হ্যালো ওয়ার্ল্ড। ওকে, আচ্ছা। সো খেয়াল করো প্রিন্ট এফ এর মাঝখানে কি লিখলাম, হ্যালো ওয়ার্ল্ড। এবার দেখো এটাকে সেভ করতে হবে, এবং এটাকে সেভ করে কিভাবে একটু খেয়াল করো বন্ধু। এই যে ফাইলে গিয়ে দেখবা এই যে এখানে সেভ ফাইল, এই যে সেভ ফাইল কোথায় বলো, আবার খেয়াল করো ফার্স্টে আমি এখানে লিখলাম, লেখার পর কোথায় যেতে হবে বলো, এখানে খেয়াল করো ফাইল, ফাইলে গিয়ে এখানে কি করা লাগবে, এই যে দেখো সেভ ফাইল,
সেভ ফাইলে যদি ক্লিক করো তাহলে তোমার এখানে কি আসবে বলো দেখি। সেভ ফাইলে যদি তুমি ক্লিক করো তাহলে এখানে ধরো আমাদের এটার নাম দিলাম আমরা স্টার্ট ডট সিপিপি, ঠিক আছে। ওকে, সেভ করলাম এবং সেভ করলে দেখবে এরকম সুন্দর সুন্দর কালার আসবে তোমার এখানে প্রোগ্রামে কি আসবে। আরে আচ্ছা, দেখো এখানে সো সেভ করলে সুন্দর কালার আসবে এবং দেখো আমি এবার তোমাকে এটা একটু রান করে দেখাই। এই যে দেখো উপরে এটা দিয়ে রান করে, এটাকে রান করলে দেখো এইখানে এই যে আমাদের চলে আসছে, এটা হচ্ছে আমাদের আউটপুট দেখার জন্য এরকম কালো একটা পার্ট আসবে। খেয়াল করো, আমি তোমাকে আবারও বলি, তুমি যখন এটাকে সেভ করবা, কোড সেভ করে উপরে দেখো এই যে সবুজ বাটন, দেখো এখানে এই যে সবুজ বাটন, এটা দিয়ে কি করে বলো, রান করে। সবুজ বাটন দিয়ে কি করে, রান করে। সেটা দিয়ে তুমি যদি রান করো, রান করলে দেখবে এরকম কালো একটা বোর্ড আসবে, যে কালো বোর্ডে খেয়াল করো এখানে কি লেখা, হ্যালো ওয়ার্ল্ড। তো তোমরা কি দেখতে পাচ্ছ কালো বোর্ডে, খেয়াল করো আমার আউটপুট কিন্তু চলে আসছে কি বলো, হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে। ওকে, সো হ্যালো ওয়ার্ল্ড লেখার জন্য কতটুকু কোড আমাদেরকে লেখা লাগে ছাড়, ঠিক আছে। হ্যালো ওয়ার্ল্ড লেখার জন্য দেখো এতটুকু কোড কিন্তু আমাদের লেখা লাগে। তোমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের জীবনের প্রথম প্রোগ্রাম, হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ ইন্ট মেইন প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড। ওকে, আচ্ছা, একটা স্ক্রিনশট আসলে দিয়ে রাখো। ওকে, আচ্ছা। সো খেয়াল করো বন্ধুরা, এই হচ্ছে আসলে কিভাবে একটা সি প্রোগ্রাম আসলে গোড়া থেকে লেখে, ঠিক আছে, এবং কিভাবে আসলে যে বললাম। সো অনেকে লিখতেছে এখানে কি বুলেট ইউজ করা যায় কিনা, না ভাই এটা আসলে বুলেট ইউজ করা যায় না। আচ্ছা, হ্যাঁ, সো খেয়াল করো এটা, হ্যাঁ, আচ্ছা। সো আচ্ছা আচ্ছা, সো খেয়াল করো ডাউনলোড প্রসেস অলরেডি দেখো রাব্বি ভাই লিখে দিছে যে কোড ব্লক সাইটে গিয়ে কি করবা বলো, ডাউনলোডস করবা, ঠিক আছে, বাইনারিসের দেন হচ্ছে 32 বিট সেট আপ। রাব্বি, মাহবুব হোসেন রাব্বি, রাব্বি তুমি একটু কাইন্ডলি একটা বলো, একটা লিঙ্ক দিয়ে যাও, যেটার মধ্যে লিঙ্ক দিলেই যেন তারা ক্লিক করলে যেন কি করতে পারে বলো, ডাউনলোড করতে পারে। একটা লিঙ্ক দিয়ে দাও রাব্বি। মাহবুব হোসেন রাব্বি, তুমি এই কি বলে আমাদের এই কোড ব্লক সেট করার, কোড ব্লকসটা নামানোর জন্য একটা লিংক একটু কাইন্ডলি কমেন্টে দিয়ে দাও, ঠিক আছে। সো বন্ধুরা তোমরা টেনশন করো না, রাব্বি ভাইয়া কমেন্টে আসলে লিংক দিয়ে দিবে। আচ্ছা, সো সি প্রোগ্রামিং যেটা বললাম আসলে আদৌ কোনো কিনা বলো কঠিন জিনিস কিন্তু না, কিন্তু তোমাকে একটু কি করা লাগবে বলো, একটু সাবধান থাকা লাগবে গোড়া থেকে, ঠিক আছে। কারণ কি তুমি যদি গোড়া থেকে জিনিসটা না বুঝো, তুমি আসলে সামনে অনেক কিছুই কি বলো করতে পারবা না, ঠিক আছে, ঝামেলায় পড়ে যাবা। ওকে, আচ্ছা। তো যতটুকু পার্ট আসলে আমরা লিখছি এতটুকু পার্ট কি বোঝা গেছে কিনা একটু কাইন্ডলি লিখে জানাও, ঠিক আছে। সো আমরা আসলে কি করলাম বলো, আমরা আসলে যে কাজটা করলাম সেটা হচ্ছে আমরা, ঠিক আছে, ওকে। সো অনেকে লিখছে কি বলো যে ওয়ার্ডের নিচে ভাইয়া, হ্যালো ওয়ার্ল্ডের নিচে ওগুলা কি লেখা ছিল রান করার পর, ঠিক আছে, আচ্ছা। ওই পার্টটুকুর আসলে কোনো দরকার নাই, উম্মে তাসমিয়া সানজু, ঠিক আছে। ওই পার্টগুলো আসলে নর্মালি সবসময় দেখাবে, ঠিক আছে। ওই পার্টটুকু তোমার আসলে দেখার দরকার নাই। তোমার যেটা আউটপুটে আসবে সেটা কি বলো, কার্সরে একদম কোথায় আসবে বলো, উপরে আসবে, ঠিক আছে। কার্সরে কোথায় আসবে বলো, উপরে আসবে। যেমন দেখো এই যে এখানে আমরা যখন লিখছিলাম হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ডটা আমার আউটপুট এখানে, এবং নিচে যে প্রসেস রিটার্নড, এক্সিকিউশন টাইম, প্রেস এনি কি টু কন্টিনিউ, এগুলা তোমার আসলে কোনো দরকার নাই। দেখো আমি উপরে এই পার্টটা তোমার বোঝানোর জন্য কি করে রাখছি, সাদা করে রাখছি, হ্যালো ওয়ার্ল্ড। এটাই হচ্ছে তোমার কি বলো কাজের জিনিস, যেটা আসলে তুমি কি বলো দেখবা, ঠিক আছে। বাকি পার্টটুকু তোমার আসলে আপাতত দরকার নাই, ঠিক আছে। সো আশা রাখি সবাই আসলে বুঝতে পারতেছো, ঠিক আছে। তো জিনিসগুলো আসলে কঠিন না, বাট একটু কি লাগবে বলো, তোমার নিজের সদিচ্ছা লাগবে যেন তুমি আসলে ধরতে পারো এবং বুঝতে পারো। ওকে, আচ্ছা। সো সি প্রোগ্রামিং আসলেই মজার ভাইয়া, ঠিক আছে, কারণ আসলে অনেকে দেখবা তোমাদের সাথে যারা আছে অনেকে সি প্রোগ্রামিং আসলে শিখবেই না, বা অনেকে ভয়ের জন্য শিখবে না, অনেকে পারবে না, ঠিক আছে। সো যেটা বললাম ভাইয়া, এখন কিন্তু তুমি যদি রিচ হতে চাও, তোমার যদি অনেক টাকার দরকার হয়, তাহলে কিন্তু তোমাকে অবশ্যই কি বলো সিএসসি বা মানে ইঞ্জিনিয়ারিং পড়া লাগবে। ইঞ্জিনিয়ারিং এ কি বলো ভাইয়া, সিএসসি নিয়ে। আচ্ছা আচ্ছা,
সো হ্যাঁ, সুমাইয়া নওশিন অথই একটা ভালো কথা লিখছো যে নিজে নিজে করলে আরেকটু ভালো বুঝবো। হ্যাঁ, সো হাতে কলমে যদি নিজে করতে পারতা তাহলে তুমি আরেকটু ভালো কি বলো বুঝতে পারতা। ঠিক আছে, আচ্ছা। সো যাই হোক, আশা রাখি সবাই কি বলো বুঝতে পারছো। আচ্ছা, সো আমরা সি প্রোগ্রামিং এ কি শিখলাম বলো? আমরা সি প্রোগ্রামিং এর ফার্স্টে একটা ছাঁচ শিখলাম, এবং যেই ছাঁচের রেসপেক্টে আমি তোমাদেরকে কি দেখালাম বলো দেখি? যে ছাঁচের রেসপেক্টে আমি তোমাদেরকে দেখালাম কিভাবে আসলে কি করে বলো একটা কোড লেখে। ইনফ্যাক্ট একটা কোড লেখার আগে, ঠিক আছে, ওকে, একটা কোড লেখার আগে কি করতে হয় বলো? একটা কোড লেখার আগে তোমাকে সেই তোমার যেই জায়গাতে চালাবা সেই কম্পাইলারটা ইনস্টল করতে হয়। ঠিক আছে, আচ্ছা। সো কোড লেখার আগে সেটা কি করতে হয় বলো? একটা কম্পাইলার ইনস্টল করা লাগে, এবং যারা আমরা ডেস্কটপ বা ল্যাপটপ ইউজ করি তারাও সেটা ইউজ করি, এবং তাদের জন্য লাগবে হচ্ছে যেটা বললাম কোড ব্লকস। কোড ব্লকসে কাজ করাটা সবচেয়ে সহজ, এবং যারা তোমরা যেটা বললো তোমার কি বলে, ঠিক আছে, সো সেটা হচ্ছে কি করা বলো, তোমার কোড ব্লকস তো হইলো। আর যারা ফোনে ইউজ করতে চাও তাদের জন্য কি করতে হবে বলো? তাদের জন্য যে কাজটা সেটা হচ্ছে তোমার ওই যে সিপিপি ড্রয়েড নামে একটা অ্যাপস কি করতে হবে বলো? নামায় নেওয়া লাগবে। সিপিপি ড্রয়েড ছাড়া কিন্তু তুমি আসলে কাজ করতে পারবা না। আচ্ছা, সো এবার শিখলাম আমরা এইটা। এবার শোনো, এবার আমরা একটা ছোট্ট কোড লিখবো। ঠিক আছে, সো ছোট্ট কোডটার জন্য কি বলছে ভাইয়া? আচ্ছা, আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, সো আসো এবার আমরা একটা ছোট্ট কোড লিখবো, যে ছোট্ট কোডে আমরা কি করব? একটা নম্বর ইনপুট নিব। ঠিক আছে, সো নম্বর, সিতে নম্বরের টাইপটা, সিতে ডেটা টাইপ কয় প্রকারের হয় বলো? কয়েক প্রকারের হয়। সো খাতায় একটু লিখে নাও, সি প্রোগ্রামিং এ ডেটা টাইপ। ঠিক আছে, আর যারা আসলে স্ক্রিনশট নিতে চাচ্ছে না তাদেরকে একটু স্ক্রিনশটটা দেখাচ্ছি আমি। ঠিক আছে, এই যে দেখো এখানে স্ক্রিনশট নেওয়ার জন্য আমি একটু এইটা হচ্ছে কোডটা, যেটা রানিং কোড। ঠিক আছে, এটা একটু বাসায় ল্যাপটপে বা ডেস্কটপে কইরো। আশা রাখি স্ক্রিনশট নিয়ে ফেলছো। ঠিক আছে, ঠিক আছে, হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ ইন্ট মেইন প্রিন্টএফ কি বলো হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে রাখো বাসার ল্যাপটপে অথবা কি বলো ডেস্কটপে, যেন তোমরা সেই জিনিসটা করতে পারো। ঠিক আছে, ওকে। বাট সি প্রোগ্রামিংটা কিন্তু শেখা খুবই কি বলো জরুরি। সি প্রোগ্রামিং না শিখলে সামনে অনেক জায়গাতে কি করবা বলো? ঝামেলায় পড়ে যাবা। ঠিক আছে, ওকে, আচ্ছা। সো অ্যান্ড্রয়েডে তো আসলে ল্যাপটপে দেখানো সম্ভব না। ঠিক আছে, ওকে, আচ্ছা। সো অ্যান্ড্রয়েডে আসলে আরিয়ান দীপ রিকোয়েস্ট করছে অ্যান্ড্রয়েডে একটু দেখানো প্লিজ ভাইয়া। আমার তো অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আমি আসলে লাইভে যাই, সো অ্যান্ড্রয়েডে আসলে কিভাবে দেখাবো বলো? আচ্ছা আচ্ছা, কমেন্ট পড়ছি দেখে আসলে দেখাইছি মার্জিয়া মিম। আচ্ছা, সো এবার আসো টাইটেল দাও সি প্রোগ্রামিং এ ডেটা টাইপ। ওকে, আচ্ছা। সো ডেটা টাইপ, এবং এখানে কি লাগবে বলো? বিভিন্ন ফরম্যাট স্পেসিফায়ার আসলে আমাদেরকে ইউজ করা লাগবে। ওকে, সবাই বন্ধুরা আমরা এবার যে পার্টটা দেখব সেটা কি বলো? সি প্রোগ্রামিং এ ব্যবহৃত ডেটা টাইপ। আচ্ছা, দাঁড়াও একটু ভাই, আমি একটু বের করে নেই একবারে সবগুলো যেন দেখা যায়। খাতায় টাইটেল দাও সি প্রোগ্রামিং এর ডেটা টাইপ। ওকে, আচ্ছা। সো কি বলো? সি প্রোগ্রামিং এ ডেটা টাইপ। ওকে, সো ওই যেটা বললাম ভাইয়া, আমরা আসলে গোড়া থেকে শিখতে চাচ্ছি। ঠিক আছে, গোড়া থেকে শিখতে চাচ্ছি সি প্রোগ্রামিং এ ডেটা টাইপ। ওকে, আচ্ছা। সেই জন্য ভাইয়া মনে করতেছি যে তোমরা যদিও কিছু পেরে থাকো, আমি মনে করতেছি আসলে, আচ্ছা আচ্ছা, কমেন্ট পড়ি আসলে ভাইয়া মধ্যে মধ্যে। সো দেখো সি প্রোগ্রামিং এর ডেটা টাইপ। ওকে, আচ্ছা। সো আমি এক্সাম্পল দিব, এবং এখানে একটা নতুন টার্ম থাকবে ফরম্যাট স্পেসিফায়ার। ঠিক আছে, এবং এটা দিয়ে কখন কি করব সেটা আমি তোমাদেরকে দেখাবো। তোমরা একটু কমেন্ট সেকশনে লেখো যে আসলে বোঝা যায় কিনা। আচ্ছা আচ্ছা, ওকে, আসো। সো সি প্রোগ্রামিং এ ডেটা টাইপ, আসো। সো আমরা এখন যে পার্টটা আসলে দেখবো একটু খেয়াল করো, সেটা হচ্ছে সি প্রোগ্রামিং এ ডেটা টাইপ। ওকে, সো সি প্রোগ্রামিং এ ডেটা টাইপ বেশ কয়েক প্রকারের হতে পারে। সো ডেটা, এখানে আমি লিখতেছি ডেটা, এরপরে হচ্ছে ডেটাকে তোমার সি প্রোগ্রামিং এ কি বলে? ঠিক আছে, এই যে এটাকে কি লেখা যায় যে সি প্রোগ্রামিং এ এটাকে কি নামে ডাকে? ঠিক আছে, ডেটা সি প্রোগ্রামিং এ এটাকে কি নামে ডাকে? এটাকে বলে, এরপরে লিখবো ফরম্যাট, ফরম্যাট স্পেসিফায়ার, ফরম্যাট স্পেসিফায়ার।
এবং ফাইনালি হচ্ছে এটার কয়েকটা কি বলো এক্সাম্পল। ওকে, ফাইনালি এটার কি বলো কয়েকটা এক্সাম্পল। ডেটা সি প্রোগ্রামিং এ এটাকে কি নামে ডাকে, দেন হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার, এবং ফাইনালি হচ্ছে কি বলো এক্সাম্পল। ওকে, যেমন ধরো প্রথমটার নাম হচ্ছে, আচ্ছা, তো প্রথম টাইপের ডাটার নাম হচ্ছে পূর্ণ সংখ্যা, ইংলিশে বলে ইন্টিজার। প্রথম টাইপের ডাটার নাম কি বলো ইন্টিজার, INTEGER। ইন্টিজারকে সি প্রোগ্রামিং এ ইন্ট লেখে, ঠিক আছে। ইন্টিজারকে সি প্রোগ্রামিং এ কি লেখে বলো ইন্ট লেখে, ইন্ট INT। ওকে, এটার ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্টেজ ডি। এটার ফরম্যাট স্পেসিফায়ার কি বলো পার্সেন্টেজ ডি। এবং ইন্টিজার মানে হচ্ছে বাংলাতে বলে পূর্ণ সংখ্যা। ইন্টিজার মানে কি ধনাত্মক এবং ঋণাত্মক কি বলো পূর্ণ সংখ্যা। আচ্ছা, ওকে, সো ইন্টিজারকে সি প্রোগ্রামিং এ কি দিয়ে লেখে ইন্ট INT দিয়ে লেখে। ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্টেজ ডি। এবং যেটা বললাম এটার এক্সাম্পল হচ্ছে ধরো তোমার 712, ঠিক আছে, দেন হচ্ছে 663, 663, সেরকম পূর্ণ সংখ্যা, বা ধরো -712। সো ধনাত্মক এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যাকে ইন্টিজার বলে। সি প্রোগ্রামিং এ এটাকে কি দিয়ে লেখে বলো ইন্ট দিয়ে লেখে। এটার ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্টেজ ডি, ঠিক আছে। ইন্টিজার একটা টাইপ, ইন্টিজার একটা কি বলো ডাটা টাইপ। ইন্টিজারের পর দেন আসে হচ্ছে ভাইয়া ফ্র্যাকশন। কি নাম বলো ফ্র্যাকশন। ওকে, আচ্ছা, সো ফ্র্যাকশনের হচ্ছে তোমার, ফ্র্যাকশনের জন্য আমরা কি লিখি বলো দেখি ভাইয়াকে। একটা হচ্ছে ইন্ট আর একটা হচ্ছে তোমার বলো ফ্র্যাকশনের জন্য আমি একটু দেখে তোমাদেরকে বলি, ঠিক আছে। ওকে, ফ্র্যাকশনের জন্য আমরা কি লিখি বলো দেখি। আচ্ছা, দাঁড়াও, হ্যাঁ, তো দেখো ইন্টিজার হচ্ছে ইন্ট, ফ্র্যাকশন, ফ্র্যাকশন মানে কি ভগ্নাংশ। ভগ্নাংশ কিরকম হতে পারে ধরো 2.314, ধরো পাইয়ের মান 3.141568 এরকম। সো এই ফ্র্যাকশনের জন্য তোমার এগুলাকে তোমার সি প্রোগ্রামে বলে হচ্ছে ফ্লোট। কি বলে বলো ফ্লোট, FLOAT, ফ্লোট। ফ্লোটের মানে কি বলো, ফ্লোটের ইংলিশ শব্দটার মানে হচ্ছে ভাষা। সো আমাদের সি প্রোগ্রামিং এ আমরা ফ্র্যাকশনকে ফ্লোট বলবো। এবং ফ্লোটকে কি দিয়ে লেখে বলো পার্সেন্টেজ F দিয়ে লেখে। ফ্লোটকে কি দিয়ে লেখে বলো পার্সেন্টেজ F দিয়ে লেখে, ঠিক আছে। মনে রাখো ভাইয়া, সো ইন্টিজার হলো ইন্ট, পার্সেন্টেজ ডি দিয়ে হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার, এবং এগুলো হচ্ছে ধনাত্মক বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ফ্র্যাকশন হচ্ছে ফ্লোট, পার্সেন্টেজ F দিয়ে রাখে, এবং এটা হচ্ছে ধরো ধনাত্মক এবং ঋণাত্মক কি বলো ভগ্নাংশ। সো ইন্টিজার শিখলাম, দেন আমরা কি শিখলাম বলো ফ্র্যাকশন বা ফ্লোট শিখলাম। ইন্টিজার গেল, ফ্র্যাকশন বা ফ্লোট গেল। ওকে, দেন কি আসে ইন্টিজার গেল, ফ্র্যাকশন গেল, দেন আসে হচ্ছে তোমার ইন্টিজার গেল, ফ্র্যাকশন গেল, দেন আসে তোমার ক্যারেক্টার। কি বলো ক্যারেক্টার, CARECTER, ঠিক আছে। ক্যারেক্টার একটা ডাটা টাইপ। যেমন ধরো তোমার A, B, D এগুলো প্রত্যেকটা একটা করে কি বলো ক্যারেক্টার। A একটা ক্যারেক্টার, B একটা ক্যারেক্টার, D একটা ক্যারেক্টার, ঠিক আছে, খেয়াল রাখো। সো ক্যারেক্টার হচ্ছে এরকম, ক্যারেক্টারকে সি প্রোগ্রামিং এ লেখে CHAR। ক্যারেক্টারকে সি প্রোগ্রামিং এ 4 CHAR দিয়ে লেখে, এবং এটা হচ্ছে পার্সেন্টেজ সি। ক্যারেক্টারটা কি বলো পার্সেন্টেজ সি, ঠিক আছে। আচ্ছা, ওকে, ওকে, আচ্ছা, খেয়াল রাখো ক্যারেক্টার হচ্ছে কি বলো পার্সেন্টেজ সি। সো ইন্টিজার হলো ইন্ট, পার্সেন্টেজ ডি দিয়ে, ফ্র্যাকশন হলো ফ্লোট, পার্সেন্টেজ এফ দিয়ে, ক্যারেক্টার হচ্ছে CHAR, ক্যার বা ক্যার বলে কারো বলে, এই ক্যারেক্টার হচ্ছে পার্সেন্টেজ সি। দেন আরেকটা শিখবা তোমরা, সেটা হচ্ছে স্ট্রিং। স্ট্রিংকে লেখে হচ্ছে কি দিয়ে বলো, স্ট্রিংকে তোমার সি প্রোগ্রামিং এ, আচ্ছা যতটুকু আমি জানি, ঠিক আছে, স্ট্রিংকে তোমার STR দিয়ে লেখে। STR, স্ট্রিংকে STR দিয়ে লেখে, এবং এটার ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্টেজ এস, ঠিক আছে। যেমন ধরো তোমার কি বলবো বাংলাদেশ, বাংলাদেশ পুরোটা একবারে একটা কি বলো স্ট্রিং, BANGLADESH। সো পুরো বাংলাদেশটা একসাথে কি বলো একটা, পুরো বাংলাদেশটা একসাথে একটা হলো স্ট্রিং, ঠিক আছে। আমরা একটু ক্লোজ করি যেন তোমরা বুঝতে পারো। এই চারটা কি বলো ডাটা টাইপ, ঠিক আছে। চারটা মোটামুটি তোমাদের জন্য এনাফ, তোমাদের লেভেলে সি প্রোগ্রামিং এর জন্য কি বলো
এনাফ। ওকে, যে ইন্টিজারকে আমরা কি দিয়ে লিখবো বলো, ইন্ট দিয়ে লিখবো, যেটার ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্টেজ ডি। ফ্র্যাকশনকে লিখবো ফ্লোট দিয়ে, যেটার ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্টেজ কি বলো, এফ। ওকে, ক্যারেক্টারকে কার দিয়ে লিখবো, যেটার ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্টেজ সি। স্ট্রিংকে এসটিআর দিয়ে লিখবো, যেটার ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে বলো পার্সেন্টেজ সি। এসটিআর দিয়ে লেখে, যেটা ফরম্যাট স্পেসিফায়ার কি পার্সেন্টেজ এস। সো ইন্টিজার বলতে কাদেরকে বোঝায়, ধনাত্মক এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ফ্র্যাকশন বলতে বলো দশমিক নাম্বার। ক্যারেক্টার বলতে হচ্ছে এ বি সি ডি এগুলো। ওকে, স্ট্রিং বলতে বোঝায় যেমন ধরো বাংলাদেশ বা যে কোনো পূর্ণ একটা ওয়ার্ড, সেই ওয়ার্ডগুলোকে বা কোনো একটা সেন্টেন্সকে আমরা কি বলি বলো, স্ট্রিং বলি। কি বলি, স্ট্রিং বলি। ওকে, আচ্ছা ডান ভাইয়া। সো আশা রাখি জিনিসগুলো তোমরা আসলে বুঝতে পেরেছো। ইন্টিজার, ফ্র্যাকশন, ক্যারেক্টার এবং আরেকটা কি বলো, স্ট্রিং। ডান ভাইয়া। ওকে, সো ইন্টিজারগুলো হচ্ছে ইন্টিজার, এবং এই তিনটা জিনিস আসলে তোমাকে মনে রাখা লাগবে। এই এক্সাম্পলগুলো তোমাদেরকে আমি বোঝানোর জন্য আসলে লিখে দিছিলাম। তোমরা মেইনলি মনে রাখবা এই সি প্রোগ্রামিংয়ে এই কোনটা কি নামে ইউজ হয়। ইন্টিজারকে ইন্ট বলে পার্সেন্টেজ ডি, এবং বাকিগুলা কোনটা কি নামে। ঠিক আছে, আচ্ছা। সো অনেকে জিজ্ঞেস করছো, রাইসা রিসা জিজ্ঞেস করছে যে স্ট্রিং এর, হ্যাঁ স্ট্রিং এর এসটিআর এবং অ্যারের যে কি বলো স্ট্রিং, দুটো আসলে সেম। আশা রাখি সবাই জিনিসটা ঠিকভাবে তুলে নিয়েছো। ডান ভাইয়া, আচ্ছা। সো আসো আবার একটু বলে নিই একটু জিনিসটা। সো দেখো এখানে যেটা বললাম অলরেডি কিন্তু আমাদেরকে কে বলো এখানে রাব্বি। ঠিক আছে, সো যেটা বললাম মৌলিক ডেটা টাইপ আসলে তিনটা বলে। সো তিনটাও বলে, অনেক সময় আবার চারটাও বলে। ঠিক আছে, স্ট্রিংকে যদি ইনক্লুড করি আমরা কি বলি বলো, চারটা বলি। তো দেখো রাব্বি ভাইয়া কিন্তু যারা আসলে ল্যাপটপ বা ডেস্কটপ ইউজ করো, রাব্বি কিন্তু তোমাদেরকে আসলে কি করছে বলো, তোমাদেরকে কমেন্ট সেকশনে ওইটার ডাউনলোড লিঙ্কটা আসলে দিয়ে দিছে। ঠিক আছে, ওকে। সো এই তো গেল, মোট কয়টা টাইপ বলো, চারটা টাইপ। ওকে, আচ্ছা। জারিফ বিন বেলায় তুমি মাত্র আসছো ভাইয়া, আসলে তোমার তাহলে আসলে কি বলবো, ঠিক আছে, তোমার দায়িত্ববোধ আসলে কম। জারিফ বিন বেলায়েত, আচ্ছা। যাই হোক, সো আশা রাখি সবাই কি বলো বুঝতে পারতেছো। জিনিসটা কিন্তু একদমই কি না বলো, কঠিন না। সো আমরা কি করলাম বলো, আমরা আজকে যে কাজগুলা করলাম সেটা হচ্ছে আমরা আজকে একটা কি করলাম, কোড লেখা শিখলাম আমাদের লেভেলে। শোনো আমরা আজকে যারা ইনশাল্লাহ, সো তোমরা একটু কমেন্ট সেকশনে লিখো যতটুকু আসলে সো যারা আমরা ক্লাসটা করছি আমরা কি ক্লাসটা বুঝতে পারছি কিনা কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে লিখে জানাও সবাই। ঠিক আছে, যারা আমরা ক্লাসটা করেছি আমরা ক্লাসটা আসলে বুঝতে পেরেছি না কিনা, বুঝতে পেরেছি কিনা একটু কমেন্ট সেকশনে আসলে লিখে জানাও। ঠিক আছে, ওকে, আচ্ছা। সো আমরা কি করলাম বলো, দেখো আমি ভাই সবগুলো একসাথে আসলে দেখে দিছে। ঠিক আছে, ইন্টিজার ইন্ট পার্সেন্টেজ ডি, ফ্লোটের জন্য যে ফ্র্যাকশন, ফ্র্যাকশন হচ্ছে ফ্লোট পার্সেন্টেজ এফ, ডাবলের জন্য ডি দিয়ে লেখে, পার্সেন্টেজ এফ দিয়েও লেখে। আচ্ছা, হ্যাঁ, যেটা তোমাকে বললাম ভাইয়া, ফোনে যদি তুমি অ্যাপস ইউজ করো সেটা আসলে অনেক টাফ হবে ভাইয়া। বেটার হবে যদি তুমি ল্যাপটপ আর ডেস্কটপ ইউজ করতে পারো। ঠিক আছে, এবং যেটা বললাম, ঠিক আছে, যে তোমার আসলে জিনিসটা কিন্তু আমি কোথায় দেখাইছি বলো, জিনিসটা ওই যে তোমাদেরকে রাব্বি ভাইয়া কিন্তু অলরেডি ডাউনলোড, তোমরা কোড ব্লকস যেন ডাউনলোড করতে পারো সেটা লিঙ্ক কিন্তু অলরেডি রাব্বি ভাইয়া আসলে দিয়ে দিছে। ওকে, সো অর্পণ, ফারিহা ঐশী, ফারিহা আদম, সো অনেকে লিখছে, তাশরিফ অর্ণব লিখছে হাফ বুঝছি। সো সমস্যা নাই ভাই, আমরা অনেকগুলা ক্লাস ইনশাল্লাহ প্রোগ্রামিং এর উপর নিব। এবং দেখো আমরা আজকে প্রথম প্রোগ্রামটা কিন্তু লিখতে পারি, তোমাদেরকে আমি ওই যে বক্স করে দেখাইছিলাম। প্রথম প্রোগ্রামটা যেহেতু আমরা লিখতে পারি, আমরা এখানে কত 45 জন মানুষ ক্লাস করতেছি, আমরা সবাই কিন্তু এখন থেকে প্রোগ্রামার। ঠিক আছে, সবাই হাই ফাইভ দাও কমেন্ট সেকশনে, সবাই একটা হাই ফাইভ দাও। আমরা কিন্তু সবাই আসলে এখন কি বলো প্রোগ্রামার, এবং আমরা সবাই, তোমরা, আমি তোমাকে বলি তোমরা শুধু লাইভ ক্লাসগুলো নিয়মিত কইরো। আমি তোমাকে কথা দিচ্ছি তুমি বেলা শেষে সবগুলা জিনিস খুব ভালো করে বুঝবা। জিনিসগুলো আসলে ছড়ানো ছড়ানো, আমরা সবগুলাকে কি করব বলো, লিংক করব। ঠিক আছে, সো কোনো সমস্যা নাই, ইনশাল্লাহ আমরা সবাই খুব ভালো করে বুঝবো। ওকে, সো সবাই লিখছো, আমাকে একটু হাই ফাইভ দাও, আমরা সবাই কিন্তু আসলে বুঝতে পারছি। ঠিক আছে, সো কোনো ব্যাপার না ভাইয়া। আর যেটা বললাম অলরেডি প্রায় আসলে 1 ঘন্টা হয়নি, 50-55 মিনিট হয়ে গেছে। সো নতুন টপিক ধরাটা একটু টাফ হবে ভাইয়া। আচ্ছা, সো আজকে তোমাদেরকে আমি একটা কাজ করি ভাইয়া, আমরা সি প্রোগ্রামিং এ কয়েকটা চিহ্ন ব্যবহার করি, স্পেশাল চিহ্ন। সেই সি প্রোগ্রামিং এর চিহ্নটা পড়ায় আজকে আসলে আমরা ক্লাসটা শেষ করি। ঠিক আছে, সো অনেকে হাই ফাইভ দিচ্ছে ভাইয়াকে, হ্যাঁ।
থ্যাংক ইউ লামিয়া, তমা, আরাফাত রাতুল, তাশরিফ অর্ণব, সাজ্জাদুর রহমান, সাকিব সাকিন, আর ঠিক আছে, দেন হচ্ছে লাবিব, অর্পণ, ঠিক আছে, অমি অমি, সাজ্জাদুর রহমান, ঠিক আছে, হাই ফাইভ, ঠিক আছে, সবার সাথে হাই ফাইভ। ওকে, আচ্ছা। সো হ্যাঁ, কোনো সমস্যা নেই, ক্লাস তো থাকবেই এবং আমরা ইউটিউবে আপলোড করে দিব, ওখান থেকেও তোমরা কি করতে পারবা বলো, দেখে নিতে পারবা। আচ্ছা, সো এবার একটা কাজ করে আজকে আমরা আসলে ক্লাসটা শেষ করি, সেটা হচ্ছে আমরা সি প্রোগ্রামিংয়ে যে চিহ্নগুলো ব্যবহার করব সেই চিহ্নগুলোকে একটু কি করব বলো, দেখে নেই। ওকে, সি প্রোগ্রামিংয়ে ব্যবহৃত চিহ্ন। ওকে, আমাদের এবারের টপিকস। আচ্ছা, সি প্রোগ্রামিংয়ে কি বলো, চিহ্ন। সো আমরা জানি সি প্রোগ্রামিংয়ে অনেক টাইপের চিহ্ন আমাদেরকে ইউজ করতে আসলে হবে। এখানে আমরা যেগুলো ইউজ করব বেশি সেগুলো আমি একটু লিখে দিচ্ছি। যোগ কি দিয়ে লেখে, যোগ কিন্তু যোগ দিয়েই লেখে, ঠিক আছে। বিয়োগ, বিয়োগ বিয়োগ দিয়েই লেখে, ঠিক আছে। ওকে, যোগ যোগ দিয়ে, বিয়োগ বিয়োগ দিয়ে, দেন গুণ, ভাগ, গুণ লেখে কি দিয়ে বলো, স্টার দিয়ে। ভাগ লেখে কি দিয়ে বলো, বাই দিয়ে, ঠিক আছে। গুণ ভাগ, দেন কি আসে বলো, ভাগশেষ। ভাগশেষ কি দিয়ে লেখে বলো, পার্সেন্টেজ দিয়ে। আসো আমরা একটু খাতায় দেখি। ওকে, খেয়াল করো বন্ধুরা, এই যে সি প্রোগ্রামিং এ চিহ্ন, ধর এভাবে ধরলেই হবে, ঠিক আছে, শুধু খাতার নিচ পর্যন্ত। ওকে, আচ্ছা। তো সি প্রোগ্রামিং এ ব্যবহৃত কি বলো, চিহ্ন। খেয়াল করো, এখানে আমরা কি করব বলো, যোগ যোগ দিয়ে লিখবো, বিয়োগ বিয়োগ দিয়ে লিখবো, গুণ স্টার দিয়ে লিখবো, ভাগকে বাই দিয়ে লিখবো, ভাগশেষকে কি আকারে লিখবো বলো, পার্সেন্টেজ আকারে লিখবো, ঠিক আছে। তো এই চিহ্নগুলো তোমাকে আসলে কি করা লাগবে বলো, মনে রাখা লাগবে। যোগ যোগ, বিয়োগ বিয়োগ, গুণ স্টার, ভাগ হচ্ছে বাই, ভাগশেষ হচ্ছে কি বলো, পার্সেন্টেজ। মনে থাকবে, ভাগশেষ কি বলো, পার্সেন্টেজ। হ্যাঁ হ্যাঁ, আমি খাতাতে তো অবশ্যই দেখাবো, ঠিক আছে। ওকে, সো আশা রাখি সবাই জিনিসগুলো দেখতে পাচ্ছ। দেন আরো কিছু কি আছে, দেন হচ্ছে সমান কিনা চেক করে, সমান কিনা, সমান কিনা সেটা চেক করে কি দিয়ে বলো, ডাবল ইকুয়াল দিয়ে সমান কিনা চেক করে। এগুলো কিন্তু আমরা অ্যালগোরিদম ফ্লোচার্টেও শিখছিলাম, সমান কিনা চেক করে ডাবল ইকুয়াল দিয়ে। সমান না কিনা, সমান না কিনা চেক করে কি দিয়ে বলো, নট ইকুয়াল দিয়ে। কি দিয়ে বলো, নট ইকুয়াল। সমান না কিনা চেক করে নট ইকুয়াল দিয়ে। দেন হচ্ছে ছোট বা সমান কিনা, ছোট বা সমান কিনা, ঠিক আছে। তো ছোট বা সমান কিনা চেক করব কি দিয়ে বলো, লেস দেন ইকুয়াল দিয়ে। লেস দেন এবং ইকুয়াল পরপর দিতে হয়, পাশাপাশি দিতে হয়। লেস দেন এবং ইকুয়ালটা কিভাবে দিতে হয়, পাশাপাশি। যোগ যোগ, বিয়োগ বিয়োগ, গুণ হলো স্টার, ভাগ হচ্ছে বাই, ভাগশেষ পার্সেন্টেজ, সমান কিনা কি দিয়ে বলো, ডাবল ইকুয়াল, সমান না কিনা এটা হচ্ছে বলো আশ্চর্যবোধক চিহ্ন, এবং এরপরে কি বলো, ইকুয়াল। ছোট বা সমান কিনা এটা হচ্ছে লেস দেন ইকুয়াল। ছোট বা সমান কিনা কি বলো, লেস দেন ইকুয়াল। মনে থাকবে ভাইয়া, ওই জিনিসগুলো আসলে একটু মনে রাখবা। আপাতত এই কয়েকটা চিহ্ন মনে রাখলেই তোমার কি বলো, কাজ শেষ হয়ে যাবে, মানে কাজ চলে যাবে, ঠিক আছে। তো কাজ চলাটা কিন্তু আমাদের আসলে মেইন কাজ, ঠিক আছে। কারণ এগুলোর উপর বেস করে আমরা সামনের প্রোগ্রামগুলো আসলে লিখতে যাচ্ছি ইনশাআল্লাহ। সো যেটা বললাম ভাইয়া, আমরা অনেকক্ষণ ক্লাস নিয়েছি আজকে। ইনশাল্লাহ আজকে আমাদের সন্ধ্যার ক্লাসটা, ম্যাথ ক্লাস কিন্তু 7টায় না 9টায়। 9টায় আজকে ভাইয়া আসলে আমরা আবার লাইভ ক্লাস করব, এবং আজকে ম্যাথের লাইভ ক্লাসে আমি 10.7-এর লাস্টের দুইটা ম্যাথ ফার্স্টে বুঝাই নিব। আমি 10.7-এর লাস্টের দুইটা ম্যাথ ফার্স্টে বুঝায় নিয়ে দেন আমরা নতুন অঙ্ক শুরু করব। কারণ এই রাতের লাইভ ক্লাসটা ভাইয়া 10 মিনিট স্কুল থেকে নিচ্ছি, এবং ওরা মেবি আমাকে, যেটা তোমাকে বললাম, রেগুলারলি মেবি আমরা আসলে 10 মিনিট স্কুলে লাইভ ক্লাস আসলে নিব এখন থেকে, ঠিক আছে। সো ইনশাল্লাহ এই, আচ্ছা। সো আশা রাখি সবাই আসলে ভালো থাকবা, সুস্থ থাকবে, এবং ইনশাল্লাহ আজকে রাত 9টায় ম্যাথের লাইভ ক্লাসে সবার সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।